কেমন আছো তোমরা? আমি মিঠুদি চলে এসেছি আজকের ইভিনিংয়ে তোমাদের সবাইকে সরকার পরিবারের হইচইতে স্বাগত। প্রথমেই আমি আজকে বড়দের জানাই অনেক অনেক প্রণাম, আর ছোট পুচকিগুলোকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার ফ্রেন্ড আছো তোমাদের সবাইকে জন্য থাকলো আমার অনেক অনেক শুভকামনা। কেন বলো তো আজকে আমাকে এরকম খুশি খুশি লাগছে? তার একটা কারণ আছে। সেই খুশির জন্যই কিন্তু আজকে আমি তোমাদের কাছে এসেছি। সেই খুশিটাকে তোমরা তো আমার পরিবারের সদস্য না, তোমাদের মধ্যে সেটা ভাগ করে নেওয়ার জন্য। তার আগে আমি জানো তো তোমরা যে আমি জগন্নাথ বাবার খুব ভক্ত, তাই জগন্নাথ বাবাকে একটু তোমাদের কাছে দেখাচ্ছি, মানে ওনাকে স্মরণ করে তোমাদের সাথে আমি জিনিসগুলো শেয়ার করব। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে সমস্ত গিফট তোমাদের কাছে নিয়ে নিয়ে বসেছি, এগুলো তোমাদের দেখাবো বলেই আজকে আমি মানে বসেছি সন্ধ্যেবেলায়। আজকে কিন্তু আমি একা রয়েছি বাড়িতে, আমাদের বাপিরাও আবার সেই যথারীতি ট্যুরে চলে গেছে, মায়ের পুজো টুজো করছে। তা কালকে পুরী থেকে ঘুরে আসার পরে মানে জি বাংলা থেকে আমাদের ওই দিদি নাম্বার 1 খেলার জন্য আর কি কাল রাত্রেই হঠাৎ করে ফোন করে যে আপনার, আমি এর আগে একটা মেল করেছিলাম আমি আর মাম খেলবো বলে, তো পার্টিসিপেট করার জন্য মেল করে, এই ফোন করে আর কি। তখন খুব তাড়াহুড়ো করে, মানে কোনো উইদাউট কোনো প্রিপারেশন, উইদাউট মানে কাউকে নোটিশও করতে পারিনি যে আমরা যাচ্ছি, কোনোভাবে মামকে নিয়ে, মানে ওরও জানো তো অফিসে কীরকম চাপ থাকে, সব কিছুকে উপেক্ষা করে দৌড়ে গেছিলাম খেলার জন্য। আর তোমাদের ভালোবাসা বলো, ব্লেসিংস বলো, বড়দের সব কিছুর জন্য আমরা কিন্তু লাস্ট মোমেন্টে আমরা উইনার হয়ে বাড়ি ফিরেছি। এবার আর জি বাংলার এই ওদের যে হোস্টিংটা, ওদের যে আগেও আমি অনেক চ্যানেলে বা জি বাংলার অনেক রান্নাঘরের শোটোতে অনেক পার্টিসিপেট করেছি, তখনও আমি সত্যি খুব মানে আমার ভালো লেগেছে ওদের সমস্ত ব্যবস্থা যা যা ওরা করে থাকে। এবং কালকেরও আমি যে দেখলাম, অনেকদিন পরে গেলাম কালকে আমি, সত্যি সব কিছু ভীষণ, এই যে আমরা একটা চকচকে একটা এত সুন্দর একটা জিনিস দেখি, তার পেছনে যে এত এত লোক পরিশ্রম করছে, সত্যি তাদের আমাকে মানে হ্যাটস অফ জানাতে হয় যে কি মানে কিভাবে সবাই মানে পরিশ্রম করে, তবে ইউনিটের এতগুলো মানুষ এতভাবে কষ্ট করে সব কিছু করে তবে ঝা চকচকে একটা জিনিস আমরা সন্ধ্যে হলেই 5টার সময় হোক বা যে কোনো সারাদিনে যে প্রোগ্রামগুলো হোক আমরা বসে দেখতে পারি। তা যাই হোক, আমি যে জন্য তোমাদের কাছে এসেছি, আমি যে গিফটগুলো কালকে আমি আর মাম তো আজকে অফিস চলে গেছে, এবার যে গিফটগুলো আমি পেয়েছি, আমি দেখো আজকে একা একাই বসেছি, কিন্তু আমাকে কিন্তু মানে হেল্প করার জন্য, মানে ভিডিও করাতে কেউ হেল্প করার নেই, তাই আমি একা একাই সব কিছু সাজিয়ে নিয়ে বসেছি তোমাদের দেখাবো বলে। শুধু দুটো জিনিস আমি দেখাতে পারবো না, একটা হচ্ছে যে গোল্ড চেনের সাথে যে পেন্ডেন্টটা, ওটা 1 উইক বাদে দেবে। আর 30 কেজি যে বাসমতি রাইস, বসুমতি স্পন্সর করে যে বাসমতি রাইসটা উইনারদের জন্য, সেইটা আমি ইয়ে করেছি তোমাদের কি বলবো, ওটা আমি বারান্দা থেকে টেনে এনে তোমাদের দেখাতে পারবো না। আর বাকি সমস্ত জিনিস আমি তোমাদের দেখাচ্ছি, তার মধ্যে প্রত্যেকটা জিনিস আনবক্স করব, তোমরা দেখো, তোমরা আশা করি খুশি হবে, এবং পরে যখন এপিসোডটা হবে তখন তোমাদেরও আমি বলে দেবো, তোমরা দেখে নিও। দেখো প্রথমেই আমি বলছি, প্রথমেই রয়েছে এই যে কেকটা। এই কেকটা একটু জানো তো বাচ্চারা একটু দুষ্টু হয়, ওরা রাত্রিবেলা একটুখানি কেটে টেস্ট করেছে। এইটা হচ্ছে দেখো দিদি নাম্বার 1-এর কেক, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে দিদি নাম্বার 1-এর কেকটা দিয়েছে, সত্যি খুব ভালো কেক, মানে দিদি নাম্বার 1-এর উইনারের কেকটা আর কি, খুবই ভালো দিয়েছে এবং বেশ বড়। এটা বোধহয় সম্ভবত এই যে সুগার অ্যান্ড স্পাইসের থেকে স্পন্সর করেছে কেকটা। প্রথমে হচ্ছে উইনারের এই কেকটা পেয়েছি, আমি একটা একটা করে তোমাদের দেখাচ্ছি। তারপরে আছে দেখো, এটা এত বড় না, আমি কি করে তুলে দেখাবো। এই যে মানে এই যে আয়রন টেবিল, এটা তো জানো তো খুলতে হয়, বেশ বড় হয়, এটা আমার ছেলের আবার খুব ফেভারিট, মিমোর ভীষণ ফেভারিট এই আয়রন টেবিল। তার সাথে এই যে ফিলিপসের তোমার যে আয়রনটা, সেটা গিফট করেছে। আচ্ছা আমি তো একটা সিজার নিয়ে বসি, আচ্ছা একটা সেকেন্ড, আমি একটু সিজার না নিয়ে আসলে না খুলতে পারবো না, 1 মিনিট। এই যে সিজারটা নিয়ে এসছি, দেখো তোমাদের দেখাচ্ছি। বাবা কাটাও মুশকিল, এই যে আয়রনটা আর কি। আচ্ছা খুলতে পেরেছি, তারা
জানো তো আমার একটু আনবক্সিং করতে টাইম লাগবে, কারণ এটা তো মানে সেই রকমভাবে প্যাকিং করা না, এগুলা বাড়িতে এসে তোমাদের দেখাবো বলে ওদের আমি ওপেন করতে দিই। হ্যাঁ দেখো ভালো হচ্ছে না আয়রনটা? এটা হচ্ছে আয়রন টেবিল আর তার সাথে আয়রনটা। আচ্ছা, তারপরে হচ্ছে 1 মিনিট, যেটা হচ্ছে মেন, এই যে উইনারের ট্রফি আমার একটা আর মামের একটা, দুটো। ঠিক আছে, আচ্ছা একটু টাইম দেবে কিন্তু, আমি একা একা সব খুলে খুলে দেখাচ্ছি তোমাদের জন্য, একটু টাইম লাগবে। আচ্ছা, এই যে আয়রন আর আয়রন টেবিলটা, এটা কিন্তু মিমোর অনেক দিনের ডিমান্ড ছিল যে মা তুমি যদি কখনো যাও, এমনি যখন বলবো না যে আমি যাচ্ছি রে একটু কোনো কিছুতে পার্টিসিপেট করতে, তখন না 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 যেতে হবে না যেতে হবে না এরকম করবে। যখন গিফটটা নিয়ে এসেছি তখন এটা দেখে খুব খুশি। ও আবার বড় বড় গিফট মানে পছন্দ করে না, কেন ঘরে জায়গা নেই গো, রাখবো কোথায়, সেই জন্য মানে পছন্দ করে না। আচ্ছা, এইবার হচ্ছে কুকমি থেকে এটা স্পন্সর করেছে, এটা মনে হয় ওই তোমার কিছু মশলা টশলা আছে, এই দেখো সবজি মশলা, আলুর দম মশলা, শুক্তো মশলা, চাট মশলা, চিকেন কারি মশলা, মিট মশলা, এই যে এই 6টা প্যাকেট আছে মনে হয় সম্ভবত, হ্যাঁ এরকম করে করে 6টা প্যাকেট আছে মশলার। আচ্ছা, এটা গেল, এটা কুকমি থেকে স্পন্সর করেছে। আচ্ছা, এইবার দেখো আমি বলছি তোমাদের তো মানে সমস্তগুলো দেখাতে হবে। আচ্ছা, এই প্যাকেটটা হচ্ছে ওই যে সারেগামা ক্যারাভানের, এইটাও ভীষণ মানে আমার খুব ফেভারিট গান। দেখো অত না গাইতে পারলেও একটু মানে ছোট থেকে হারমোনিয়াম নিয়ে একটু বসাটা অভ্যাস আছে তো, আর এই বিশেষ করে এখানে তো বাংলা গানগুলো খুব ভালো শোনা যায়। এটা আমি মানে সিলেক্ট করেছি গিফটের মধ্যে, এটা একটা গিফট আইটেম। আচ্ছা, তারপরে আছে জানো তো একটু রান্না বান্না করতে হয়, রুটি ফুটি করতে হয়, সেই জন্য রুটি মেকার। দেখো এইটার মধ্যে কিন্তু মামেরও কন্ট্রিবিউশন আছে। ও আমি তো ধরো এর আগে এটা সেটা অনেক কিছুতে পার্টিসিপেট করেছি, আর ও কিন্তু নিউ কামার একদম, সেই জন্য ও কালকে যথেষ্ট মানে চেষ্টা করে কষ্ট করে খেলেছে। ওরও শরীরটা ভালো ছিল না, মানে আমাদের পুরী থেকে আসার পরে না একটু জ্বর ঠর হয়েছে, তাই জন্য কালকে আমরা খুব টেনশনের মধ্যে ছিলাম। আচ্ছা, আনবক্সিং করতে জিনিসগুলোর কি অবস্থা হচ্ছে দেখো, আমি তো ঠিক মতন করতেও পারছি না। এই দেখো, এটা হচ্ছে ভালো হচ্ছে না, সানফ্লেমের রুটি মেকার। আটা মেখে বাবাকেও দেখেছি এরকম চাপ দিয়ে দিয়ে রুটি করতে, আমার বাপের বাড়িতে ছিল, আমি জানি কিন্তু আমি করতে পারি না জানি, তবে প্র্যাকটিস হয়ে যাবে। আর জানো তো সবচেয়ে বেশি খুশি হয়েছে আমাদের বাপিরা, ভীষণ খুশি হয়েছে, মানে কতবার বেচারা বাইরে থেকে ফোন করেছে, কালকে আমাদের রাতে ডিনার পাঠিয়ে দিয়েছে, তারপরে যখন রাত্রে ফিরেছি তখন আবার স্ন্যাক্স পাঠিয়ে দিয়েছে, ভীষণ ভীষণ খুশি হয়েছে। সেইগুলো দেখলে আরো বেশি খুশি হতো। আচ্ছা, এটা একটা গেল, তারপরে মাও ভীষণ খুশি হয়েছে সত্যি কথা। এরপরে দেখো এটা না মিমো আনবক্সিং করে রেখে গেছে, কারণ সত্যি আমি পারতামও না। এইটা হচ্ছে আমি বুঝতে পারলাম না যেটা কি, তারপর পরে বুঝলাম এটা হচ্ছে তোমার ওই যে বটলগুলো থাকে না, দেখবে রেস্টুরেন্টেও থাকে, যে এই যে স্ট্যান্ড শুদ্ধ বটল, এই যে কাঁচের কিন্তু, আর কপারের কলগুলো হচ্ছে কপারের, দেখো এই যে এই কলগুলো মিমো লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, আর ওপরে এই মুখটাও কপারের, এই জুস টুস খাওয়ার জন্য, মানে জুসের জন্য, জুস করে। কিন্তু এই বড় বড় বটলে যদি আমি জুস করতে যাই কত জুস লাগে বুঝতে পারছো, কতগুলো অরেঞ্জ বা কতগুলো মানে লেমন যারই জুস করি না কেন কতগুলো গ্রেপস লাগবে। যাই হোক, ও রেখেছিল ডাইনিং টেবিলে, আমি এনে দেখালাম তোমাদের। এটা আনবক্সিং আগে হয়ে গেছিলো, কেন বলো তো শোনে না তো, দুষ্টু তো, ওদেরও একটু ইচ্ছা হয় যে একটু খুলে দেখি। আমি বলেছি সবগুলো কিন্তু খোলা যাবে না, যাই হোক এটাও খুলেছে। এইটা ছিল আর একটা গিফট। আচ্ছা, এরপরে হচ্ছে এটা তো একটা সুগার স্পাইসের যেমন কেকটা দিয়েছে, তার সাথে তোমার কি কি দিয়েছে দেখি। এই যে এটা একটা মনে হয় তোমার কুকি, ওই ফ্রুট কেক, আর একটা কেকও দিয়েছিল, ওটা আমি আমার এক দিদিকে দিয়ে দিয়েছি। এটা বোধহয় টক ঝাল মিষ্টি চানাচুর। আচ্ছা, এটা কোনো কুকিজ হবে, এটা বোধহয়
শনপাপড়ি। এই শনপাপড়িরও একটা কাহিনী আছে, বলবো। আর একটা ছিল, ওটা দিদিকে দিয়েছিলাম। তা এইটা হচ্ছে সুগার স্পাইসের থেকে ওরা স্পন্সর করেছে। আচ্ছা, কি অবস্থা দেখেছো আমার ঘরের, মানে কোথায় নিয়ে তোমাদের দেখো আমি বুঝতে পারছিলাম না। আচ্ছা, এবার হচ্ছে মুখরোচকের তরফ থেকে, যে মুখরোচক চানাচুর যে, তার তরফ থেকে এই গিফট হ্যাম্পারটা দিয়েছে। এর মধ্যেও কি আছে আমি জানি না, মনে হয় ওই সমস্তই আছে। ও এই ছোট্ট ছোট্ট প্যাকেট গো, এই দেখো এইসব চিপস চানাচুর, এই যে এইগুলো বাচ্চারাও ভালো খাবে। আর আমাদের বাড়িতে চানাচুর তো তোমাদের বাপিরা প্রচুর ভালোবাসে, আমি অত ভালোবাসি না। ওটা আবার লাইট চিরা, মানে ডায়েট চিরা ফেরা হবে বোধহয়। তারপরে এটা চাল ভাজা, বাবা, এটা বলছে সল্টি চানাচুর, এরকম বোধহয় 1 2 3 4 5 6 7। এখানে আর একটা আছে কি, ওই যে পিনাট মশলা, 10-12 প্যাকেট আছে। এগুলো সবার সাথে শেয়ার করতে হবে। এটা মুখরোচকের তরফ থেকে। আচ্ছা, এবার হচ্ছে বাবা, এটা আমি তুলতে পারবো না গো, এটা আমি তুলতে পারবো বোধ হয়, দেখাচ্ছি বোধ হয়। 5 কেজি বাসমতি রাইস এটা পেয়েছি। আচ্ছা, আর ওই যে তোমার দিদি নাম্বার 1-এর যে ব্যাচ স্যাশ, ওগুলো এনে তোমাদের দেখাচ্ছি, ওটা মনে হয় ওই ঘরে রয়েছে। আর কি পেয়েছি, ও আর একটা পেয়েছি, দেখো এইটা না, এটাও ভালো কিন্তু, হকিন্সের। দেখো এটা হচ্ছে বোধহয় সম্ভবত তোমার এই যে সার্ভিং বোল সেট, কিন্তু এটা আমার মনে হয় মাইক্রোওভেন প্রুফ আছে, যাবে। দেখো খুব সুন্দর, ডাইনিং টেবিলে যদি কাউকে সার্ভ করা যায়। আমার কাছে আছে, তবে এরকম না, সেগুলো একটু অন্যরকম। গলাটা একটু ধরে গেছে গো, ঠান্ডা লেগেছে। আমারও জ্বর ছিল 2-1 দিন পুরী থেকে আসার পরে। এত ঠান্ডা, এই জলের মধ্যে, আর রোদ্দুরে একবার সমুদ্রে একবার, সেটা ছাড়ে না। আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও, মানে ও স্নান করতে যাবে, আমাদেরও ওর সাথে যেতে হয়। একা একা তো ছাড়াও যায় না, যতই নুলিয়া নিয়ে যাক না কেন, একটু তো চোখে চোখে রাখতে হয় বলো। এই দেখো এরকম সার্ভিং বোলের সেট, 1 পিস। এটা হচ্ছে গ্রে কালারের, দাঁড়া একটু ওপেন করি। অনেক কিছু দিয়েছে গো, আমি বেছে বা আমার টার্নে যেটা পড়েছে তার মধ্যে আমি নিয়েছি, কিন্তু আমি ভীষণ হ্যাপি। এইটা একটা, আর একটা রেড কালারের সার্ভিং বলেছে। কোথায় গেল, সত্যি কথা কি, এগুলো মানে তোমরা তো আমার পরিবারের মতন হয়ে গেছো, তোমাদের সাথে শেয়ার করে সবাইকে, মোটামুটি যারা আছে আমার ভাই বোন দিদি বা আমার ননদ, যা সবার সাথেই শেয়ার করেছি। আর তোমরাও আমার একটা পরিবার, তোমাদের সাথে শেয়ার করে আমি খুশি। দেখো এটা কত সুন্দর না, মানে কোনো গেস্ট আসলে এখানে সাজিয়ে সাজিয়ে খাবার দিলে কি খুশি হবে। আমার মিমোই তো খুব খুশি হবে, ও এত মানে পরিপাটি করে কি গুছিয়ে দিলে না, ভীষণ খুশি হয়। তাহলে এইটা একটা সেট গেল, এইটা গেল। আর তোমাকে বললাম 30 কেজি বাসমতি রাইস পেয়েছি, ওটা বারান্দায় রয়েছে, আনতে পারবো না। আর পেন্ডেন্ট, যেটা গোল্ড চেনের সাথে পেন্ডেন্ট দিয়েছে একটা, ওটাও 7 ডেজ পরে দেবে। আর কিছু মানে আমরা তো ওখানে ধরো 12টার মধ্যে আমাদের কল টাইম ছিল, 12টার সময় আমরা হয়তো যেতে যেতে 10-15 মিনিট এদিক ওদিক হয়েছে। তা খুব তাড়াহুড়ো করে, আর খুব ওই বললাম এত শর্ট টাইমে গেছিলাম যে তাড়াতাড়ি করে ওখানে পৌঁছে আমাদের বললো যে আপনারা লাঞ্চ করে তারপরে মেকআপে বসুন। কিন্তু আমি বললাম যে না, লাঞ্চ করবো না, কারণ জাস্ট ব্রেকফাস্ট করেই বাড়ি থেকে গেছি। আর তখন আমি বললাম যে যদি কোনো ড্রাই কিছু থাকে তাহলে সেটা আমাদের দিত। ওরা প্যাকেট ফুড দিয়েছিল, তো সেটা টেনশন আমরা খাইনি। সেই প্যাকেটগুলো ফ্রিজে রয়েছে, তোমাদের দেখাবো। আবার ইভিনিংয়েও ওরা স্ন্যাক্সের প্যাকেট দিয়েছিল, সেটাও ফ্রিজে রয়েছে, খাওয়া হয়নি। আর মানে তার মধ্যে টি ছিল, তো ইচ্ছা মতন চাটা খেলে ওরা দিচ্ছে, বা পোডিয়ামে জলের বোতলও রাখা ছিল, ভীষণই ভালো। আর তার থেকেও ভালো লাগলো, রচনাদির সাথে দেখা হলো, আমাদের সাথে মানে পৌশালী এসেছিল, পৌশালীর সাথে দেখা হলো, অনেক ছবিও তুলেছি, কিন্তু এখনো টেলিকাস্ট হয়নি বলে তোমাদের সাথে শেয়ার করছি না, করবো সব কিছু।
আর তারপরে সবচেয়ে আনন্দ কি বলতো, আমি না ভেবেছিলাম যে মামকে নিয়ে আমি একটা কোনো মানে এই দিদি নাম্বার ওয়ানে কোনোদিনও যদি আমি চান্স পাই খেলবো, তা এত তাড়াতাড়ি যে জগন্নাথ বাবা আমাকে সুযোগ করে দেবে আমি সত্যি ভাবতে পারিনি। মানে জগন্নাথ বাবাকে তো আমি থ্যাঙ্কস জানাতে পারি না, আমি আবারও মাথা ঠেকাচ্ছি ওনার চরণে। আর আর একটা যা ভালো জিনিস তোমাদের বলছি, আমি কালকে জানো তাড়াতাড়ি করে নিয়ে গেছিলাম, তোমাদের তো দেখিয়েছি গোপাল দাদাদের, ছোটজন কিন্তু বয়সে বড়, মানে ওনাকে সঙ্গে করে আমি নিয়ে গেছিলাম, যার জন্য তোমরা এপিসোডটা দেখবে আমরা হারতে কিন্তু লাস্ট রাউন্ডে উইন করেছি। হ্যাঁ, আর একটা দুঃখের জিনিস কি জানো, আমি আমার নিজের বোঝার ভুল, মানে আমার একটু কনসেন্ট্রেশনের অভাব আছে, আমি বুঝতে পারছি এখন ভালো করে। এদিকে আমি কিন্তু মানে যার স্টুডেন্টদের কত বকাবকি করেছি যে কনসেন্ট্রেট করো, আমি নিজেই কনসেন্ট্রেট করতে পারিনি, আর কি কনসেন্ট্রেট করতে পারিনি। আমি কি করেছি জানো, আমাকে রচনাদি লাস্টে যখন জ্যাকপট রাউন্ডটা খেলতে বলেছে, আমি মামকে বললাম তুমি খেলো, কারণ আমার না খুব টেনশন হচ্ছিল। আর আমি মাঝে মাঝে না পট করে কিছু মানে ইদানিং দেখছি মানে একটা ভোলা রোগ এসে গেছে আমার, হঠাৎ ভুলে যাচ্ছি। তা বলছে না মাম তুমি খেলো, আমি পারবো না এরকম বলছে। হ্যাঁ ঠিক আছে, আমি খেলছি। আমাকে রচনাদি বললো যে তুমি 15 সেকেন্ডে 100 দিয়ে 5টা মিষ্টির নাম বলবে। এবার আমি ভেবেছি যে 5টা মিষ্টি 100 দিয়ে বোধহয় স্টার্ট করতে হবে, আর আমারই বুঝতে ভুল হয়েছে। উনি বলেছেন মানে 100 আছে এরকম 5টা মিষ্টি বললেই হবে। আমি কি বলি জানো, সরভাজা, সরপুরিয়া, তারপরে সীতাভোগ, সন্দেশ, 4টে বলে দিচ্ছি। আর আমি 100 দিয়ে পাচ্ছি। এদিকে দেখো রসগোল্লা আছে, তারপর দরবেশ আছে, রসমালাই আছে, কিন্তু ওগুলো তো ভেতরে শেষে এবার সবাই ভাবছে কেন রসগোল্লা বলছে না, কেন দরবেশ বলছে না, কেন রসমালাই বলছে না। আমার রসমালাই এসেও গেছে, মানে 15 সেকেন্ডে আমি 3-4 সেকেন্ডে ওটা বলে দিয়েছি। আর একটার জন্য জানো আমি লাস্টে বলছি সরমালাই তো সত্যি কোনো মিষ্টির নাম হয় না। পরে বুঝতে পারলাম যে মাঝখানে থাকলেও বা শেষে থাকুক, আগে থাকুক, পরে থাকুক, হবে থাকলেই হবে। কিন্তু আমার বোঝার ভুলের জন্য আমার হাত থেকে হারিয়েছি জানো। ওটা আমার খুব দরকার ছিল। ওয়াশিং মেশিন আমাদের বাড়িতে না মিমো আনতে দেয় না, বলে অনেকটা জায়গা জুড়ে থাকবে, বাথরুমের সামনে আমার যেতে অসুবিধা হয়, আমার জামা কাপড় নষ্ট হয়ে যাবে, তুমি যেরকম আমাদের যারা হেল্পিং হ্যান্ড আছে ওরাই ওয়াশ করে দেয়, ওরকমই থাকবে, আনতে দেয় না কিছুতেই। তা আমি ভাবলাম যে এইবার আমি এটা বাড়িতে ঢোকাতে পারবো, আমি পেয়েছি, গিফটটা তো আর ফেলে দেবো না। বেস্ট, মানে ওটা মনে আর ইচ্ছা হয়নি, আমার কপালে ছিল না। যাই হোক, তাতে একটু মন খারাপ হলেও পরে ভেবেছি যেটা আমার হবে না সেটা আমি জোর করে নিতে পারবো না। এমনিতে আমরা দুজনে গেছি, খেলেছি, বড় কথা তোমাদের সবার ভালোবাসা বলো, ব্লেসিংস বলো, সবাই সব কিছুতে আমরা উইন করেছি। অ্যাট লাস্ট যা পেয়েছি তোমাদের সবার সাথে আমি শেয়ার করে নিলাম, দেখালাম। জানি না তোমরা ভালো করে দেখতে পেয়েছো কিনা। আর শুধু ব্যাচটা দেখাবো, আর ওই অ্যাচটা দেখাবো, দেখালে তোমরা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আর যেদিনকে আমার প্রোগ্রামটা টেলিকাস্ট হবে তার আগে তোমাদের আমি যে দেখি কোনো একটা ভিডিও শুটে জানিয়ে দেবো। এরপরে কিন্তু আমি পুরী থেকে অনেক জিনিস কিনেছি, কিন্তু যাদের জন্য গিফট এনেছিলাম তাদের দিয়েও দিয়েছি। আর কিছু জিনিস আমার কাছে আছে, সেটা নিয়ে আমি একদিন তোমাদের করে দেখাবো। আর তখন তোমরা আমাকে জানাবে যে কেমন ওগুলো লেগেছে। আর এই প্রোগ্রামের ডেটটাও আমি জানলে তোমাদের জানিয়ে দেবো। তোমরা 1 মিনিট দাঁড়াও, আমার তো এখন মাকে বলতে পারি না, মা পুজোয় বসেছে, আমি ব্যাচটা এনে তোমাদের দেখাচ্ছি। 1 মিনিট। এই ঘর করে দৌড়াদৌড়ি করছি। এই দেখো দিদি নাম্বার 1-এর ব্যাচ, মামেরও ছিল, আমারও ছিল। আর এই যে আমাদের দুজনে দিয়েছিল, তোমাদের একটু পরে দেখাচ্ছি কেমন লাগছে। দেখো কালকে আমাদের রচনা যেরকম ভাবেই পরিয়ে দিয়েছিল। এই সরি বাবা, ভেঙে গেল, আর বলে ভেঙে গেছে। এই যে ভালো লাগছে, আমি তো ভীষণ খুশি। আশা করি তোমরাও আমার এই ভিডিওটা দেখতে খুশি হবে, এবং অবশ্যই পজিটিভলি তোমরা কমেন্টে জানাবে কেমন লাগলো। আর দেখো আমি সত্যি কথা কি, মানে এত শর্ট টাইমে, মানে আগের দিনকে ইভিনিংয়ে কল টাইম পেয়েছি, পরের দিন সকালে যে করেছি, তাই যেটুকু যা পেয়েছি তোমাদের সবার সাথে শেয়ার করে নিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।